তো যারা নিট অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকে বলে রাখি, এবছর রি-নিট হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। তো রি-নিট কেন হতে পারে? কারণ এটা তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে এবছর নিট এক্সামে একটা স্ক্যাম হয়েছে। তো কি স্ক্যাম হয়েছে সেটা আমি সংক্ষেপে আলোচনা করব, জাস্ট পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি। প্রথম কথা, পয়েন্ট 1 যেটা ডেট নিয়ে, অ্যাকচুয়ালি নিটের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে 4th জুন, এবং এই ডেটটা একটা স্পেশালি ডেট, কারণ এই ডেটে অ্যাকচুয়ালি ইলেকশনের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছিল। এবং যদি আমরা আগে থেকেই দেখি, নিটের যে নোটিশ ছিল সেখানে কিন্তু 14 তারিখে কিন্তু রেজাল্ট আউট হওয়ার কিন্তু কথা ছিল। সেখানে এত তাড়াহুড়ো করে 10 দিন আগে রেজাল্ট ডিক্লেয়ার হওয়া, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। কারণ হতে পারে এনটিএ যে রয়েছে তারা বুঝতে পেরেছিল যে গভর্নমেন্ট কোনো রকম একটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ডেট একটা এগোনো, এটা আমার একটা পয়েন্ট 1 মনে হচ্ছে। বাট এই স্ক্যামের জন্য কি রিনিট হওয়ার তো কখনোই চান্স থাকে না। তাহলে আর কি রয়েছে, আর কি কি স্ক্যাম রয়েছে? পয়েন্ট 2 যেটা অবশ্যই আমাদের ভাবার বিষয়, সেটা হলো 67 স্টুডেন্টস গেটস 720 আউট অফ 720। হতেই পারে, না হওয়ার কি চান্স নেই? হতে পারে। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল 67 জনই ব্রিলিয়েন্ট ছিল, 720 তে 720 পেয়েছি, নো প্রবলেম। কিন্তু হঠাৎ করে এইভাবে এতটা মার্কস বেড়ে গেল কেন হঠাৎ করে? দেখো 2023 সালে যদি আমরা দেখি, 2 জন স্টুডেন্ট গেটস 720 আউট অফ 720। 2022-এ তার আগের বছর 4 স্টুডেন্ট গেট 720 আউট অফ 720। 2021-এ 3 স্টুডেন্ট গেটস 720 আউট অফ 720। তাহলে 21-এ যেখানে 3 জন স্টুডেন্ট পেয়েছিল, সেখানে হঠাৎ করে 67 জন স্টুডেন্ট 720 কিভাবে পেয়ে গেল? তো 2023 সালে যদি আমরা দেখি, 2023 সালে কজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল? 20,38,000। এবং সেখানে 2024 সালে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে? প্রায় 23 লাখ, অর্থাৎ প্রায় 3 লাখ স্টুডেন্ট বেশি দিয়েছে। তো 3 লাখ স্টুডেন্টের মধ্যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকতেই পারে, এবং ওই 3 লাখের মধ্যে ডেফিনেটলি 67 স্টুডেন্টস ক্যান স্কোর 720 আউট অফ 720। ওকে, এটাতেও কোনো প্রবলেম, এটার জন্য রিনেট হওয়ার কখনোই চান্স থাকে না। তাহলে আর কি পয়েন্টস রয়েছে? এরপর এখানে একটা বিতর্ক যেটা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এইমস দিল্লি। এইমস দিল্লিতে আমরা জানি যে সিট রয়েছে 132, এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেটের জন্য সিট রয়েছে 48। এখন 67 জন স্টুডেন্ট 720-তে 720 স্কোর করবে, কিন্তু তারা এইমস দিল্লি পাবে না। অর্থাৎ এইমস দিল্লি পাওয়ার জন্য কি করা হয়? আমরা কি বলি যে হ্যাঁ, সবথেকে ভালো পড়াশোনা করলে এইমস দিল্লি পাওয়া যাবে। এখন ভালো পড়াশোনা মানে সে আর কত ভালো পড়াশোনা করবে? সে তো 720-তে 720 পেয়েই গেছে। তাহলে সেক্ষেত্রে যদি এইমস দিল্লি না পায়, ডেফিনেটলি এটা খুবই একটা খারাপ দিক। বাট এটা নিয়ে রিনিট হওয়ার মতো বিতর্ক মতো জায়গায় এটা নেই। এরপর হচ্ছে পয়েন্ট 3 নম্বর পয়েন্টে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিছু স্টুডেন্ট কিন্তু মার্কস পেয়েছে 718, 720-র মধ্যে বা 719, 720-র মধ্যে, যেটা কিন্তু কখনোই পসিবল নেই। কেন পসিবল নয়? কারণ টোটাল প্রশ্ন থাকে 180, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকে 4 মার্কস করে, এবং 180 প্রশ্নের জন্য তাহলে সে যদি 180টাই ঠিক করে, সে 720 পাবে। আমি ধরে নিলাম সে 179টা ঠিক করেছে, এবং তাহলে তার স্কোর হবে 716। আবার ধরে নিলাম কোনো স্টুডেন্ট 180টাই চেষ্টা করেছিল, তার মধ্যে 119টা ঠিক করেছে এবং একটা ভুল করেছে, তাহলে তার মার্কস হবে 715। অর্থাৎ 720-র পরে ডিরেক্ট মার্কস আসবে 716 অথবা 715। তাহলে 718 বা 719 কখনোই পসিবল না। কিন্তু যখন এটা নিয়ে শোরগোল হলো, সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করলো যে 718 বা 719 মার্কস কিভাবে আসছে, দেন এনটিএ তখন জানালো, তখন কিন্তু জানাচ্ছে, এনটিএ কিন্তু আগে থেকে কিছু বলেনি। কি জানালো? যে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। গ্রেস মার্কস অ্যাকচুয়ালি হ্যাঁ দেওয়া যেতেই পারে, আগেও দেওয়া হতো। আগে কোন কন্ডিশনে গ্রেস মার্কস দেওয়া হতো? ধরে নিলাম কোনো প্রশ্ন ভুল ছিল, বা কোনো প্রশ্নের 2 বা 3টে অ্যান্সার ছিল, সেক্ষেত্রে ওই প্রশ্নটা যারা অ্যাটেন্ড করবে সবাই গ্রেস মার্কস পাবে। এটাই ছিল আগেকার রুল। এখন এনটিএ বলছে যে গ্রেস মার্কস দেওয়া হচ্ছে টাইমের হিসেবে। কিভাবে টাইমের হিসেবে? ধরে নিলাম এটা তো অফলাইন এক্সাম, কোনো সেন্টারে ধরো 15-20 মিনিট পরে এক্সাম নেওয়া শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে যেহেতু 15 মিনিট পরে এক্সাম নেওয়া শুরু হয়েছে, তারা যেহেতু টাইমটা পায়নি, ওই জন্য কি হয়েছে, তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। এবং গ্রেস মার্কস কত থেকে কত অবধি দেওয়া হয়েছে সেটা জানলে কিন্তু অবাক হওয়ার বিষয়। 1563 জন স্টুডেন্ট গ্রেস মার্কস পেয়েছে, এবং গ্রেস মার্কস -20 থেকে +720 অবধিও গ্রেস মার্কস দেওয়া হয়েছে। মানে কোনো স্টুডেন্ট যদি 200 স্কোর করে থাকে এবং তার সেন্টারে যদি 1 ঘন্টা পরে এক্সাম নেওয়া হয়, তাহলে হয়তো তাদের সবার স্কোর 700 হয়ে গেছে। এবং এখানেই কিন্তু স্ক্যাম হওয়ার একটা চান্স রয়েছে। কি টাইপের? ধরে নিলাম কোনো একটা এক্সাম সেন্টারে যিনি ইনচার্জ আছে তাকে হিউজ অ্যামাউন্ট অফ টাকা দেওয়া হয়েছে। তখন সে কি করবে? যে সে বলবে যে তার এক্সাম সেন্টার 1 ঘন্টা পরে এক্সাম নেওয়া চালু হয়েছে, তাই তাদের সবাইকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। এবং দেখা গেলো গ্রেস মার্কসের জন্য যারা এভারেজ স্টুডেন্ট, যারা 400 স্কোর ছিল, তাদের স্কোর সবার 700 হয়ে গেছে।
এবং ডেফিনেটলি তারা সেটা টাকার বিনিময়ে করেছে। তো এটা তো একটা স্ক্যামের মধ্যে আসবেই, ডেফিনেটলি এটা একটা স্ক্যাম। এরপর হচ্ছে পয়েন্টস ফোর্স, যেটা নিয়ে সব থেকে বেশি আন্দোলন হয়েছে। কারণ দেখো এটা নিয়ে স্ক্যাম হতেই পারে, হোক না 1563 জন স্টুডেন্ট আগে র্যাঙ্ক করুক, কোনো সমস্যা নেই। কারণ এই সিটগুলো যদি চলেও যায়, বাকি সিট তো রয়েছে, বাকি সিটে তো আদার স্টুডেন্ট রয়েছে, তারা তো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। প্রশ্ন হচ্ছে র্যাঙ্ক ইনফ্লেশন, কেন কিভাবে র্যাঙ্কটা বেড়েছে দেখা যাক। বলে রাখি, এটা সবাই জানো যে টোটাল 1 লাখ মেডিকেল সিট রয়েছে, যার মধ্যে 40% রয়েছে গভর্নমেন্ট এবং 60% রয়েছে প্রাইভেট। অর্থাৎ একটা গভর্নমেন্ট সিট পেতে গেলে 40,000-এর মধ্যে জেনারেল র্যাঙ্ক করতেই হবে। তাহলে এবারে দেখে নিই, আমি আর যে কলেজে পড়াচ্ছি, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, আমি সেটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। 2021 সালে জেনারেল র্যাঙ্ক 14,000 মতো র্যাঙ্ক করলে এবং তার জন্য স্কোর করতে হতো 611 আউট অফ 720, তাহলে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারতে। এটা ছিল 2021 সালের ঘটনা। 2022 সালে যদি দেখি, র্যাঙ্ক তো অলমোস্ট সেমই থাকবে, অলমোস্ট 14,000 র্যাঙ্ক লাগবে এবং তার জন্য স্কোর করতে হতো 618, অর্থাৎ 11 থেকে 18 অব্দি র্যাঙ্ক একটা ইনফ্লেশন হয়েছে। 2023 সালে লাস্ট যে ব্যাচটা যদি আমরা দেখি, তাদের ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে গেলে স্কোর করতে হতো 630। এবছর ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এবছর যে ঘটনাটা দাঁড়াচ্ছে, সেম কলেজে অ্যাডমিশন নিতে গেলে এবছর তাকে স্কোর করতে হবে 670 আউট অফ 720, অর্থাৎ কতটা র্যাঙ্ক জাম্প করেছে তুমি ভাবো। এখন ডেফিনেটলি এখন এটা নিয়ে প্রশ্ন হতে পারে যে হ্যাঁ, যেহেতু অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম চলে এসেছে, সব স্টুডেন্টরা, অনেক প্রান্তিক অঞ্চলের স্টুডেন্টরা খুব অল্প টাকার বিনিময়ে ভালো কোচিং সেন্টারে স্টাডি নিতে পারছে, তো সেই কারণে হতে পারে সবাই ভালো পড়াশোনা করছে, সবাই ভালো এক্সাম দিচ্ছে, বাট তাই বলে এতটা র্যাঙ্ক ইনফ্লেশন আমার তো মনে হয় না। আগের লাস্ট গভর্নমেন্ট সিট পেতে গেলে ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম র্যাঙ্ক 580 র্যাঙ্ক করতেই হতো। এবছর সেটা এসে দাঁড়িয়েছে মিনিমাম 620 থেকে 630 স্কোর করতেই হবে, তবেই ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটা মেডিকেল কলেজ তুমি পাবে। অর্থাৎ যে র্যাঙ্কে আগে ন্যাশনাল মেডিকেল কলেজ পাওয়া যেত যে স্কোরে, সেই স্কোরে এখন তুমি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লাস্ট একটা মেডিকেল কলেজে তুমি সিলেক্ট হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবং আমার মনে হয় এখানেই স্টুডেন্টদের সব থেকে বেশি অভিযোগ। এরপরে পয়েন্ট নাম্বার 5, যেখান থেকে রিনিট হওয়ার একটা চান্স থাকে, সেটা হলো পেপার লিক। পেপার লিক অলরেডি প্রুভ হয়ে গেছে, কারণ বিহারে, হরিয়ানা, গুজরাট এমন অনেক সেন্টারে কিছু স্টুডেন্টকে পাওয়া গেছে যারা নিজেরাই বলেছে যে হ্যাঁ, টাকার বিনিময়ে তারা প্রশ্ন পেয়েছে। তাদেরকে নাকি এক্সামের আগের দিন কোনো একটা হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদের একটা প্রশ্ন সেট দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের সেট তাদের মুখস্থ করতে বলা ছিল, তারা সেটা মুখস্থ করেছিল এবং এক্সামের দিন গিয়ে তারা দেখেছে যে হ্যাঁ এবং এক্সামের দিন তারা গিয়ে দেখলো যে হ্যাঁ, একই প্রশ্নই তারা পেয়েছে। তো ডেফিনেটলি একটা পেপার লিক তো হয়েছে, এবং পেপার লিক যদি হয়ে থাকে, এবং এটা এখন লোকাল পুলিশ এটা ইনভেস্টিগেশন করছে, কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়াতে নিট এক্সাম নিয়ে যেভাবে ঝড় একটা বইছে, এবং বিশেষ করে এটা আরো কমপ্লিকেটেড হয়ে গেছে কারণ এখন এখানে কিন্তু পলিটিক্স অ্যাড হয়ে গেছে, তাহলে আমার মনে হচ্ছে সিবিআই তদন্ত তো হবে, এবং সিবিআই তদন্ত যদি হয় তাহলে ডেফিনেটলি অনেক বড় একটা স্ক্যাম হয়েছে, কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম হয়েছে, নো ডাউট। এবং ডেফিনেটলি স্ক্যাম যদি হয়ে থাকে, এনটিএ যতই অ্যানাউন্স করুক না কেন যে এরপরে আমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে, কিন্তু কখনোই পসিবল হবে না। তাই নিট হওয়ার একটা কিন্তু চান্স রয়েছে। যারা এক্সাম দিয়ে দিয়েছো নিট অ্যাসপিরেন্ট, তারা কি করবে? তারা আমার মনে হয় যারা ভালো এক্সাম দিয়েছে তো ডেফিনেটলি কংগ্রেচুলেশনস, কিন্তু যারা খারাপ এক্সাম দিয়েছো বা হয়তো ভালো এক্সাম দিয়েছিল সেই এক্সপেক্টেড র্যাঙ্কটা হয়নি, তাদেরকে বলবো যে রিনিট হলেও কিন্তু হতে পারে, সেইভাবেই তোমরা পড়াশোনা করো। ওকে, চলো, বাকি কিছু আপডেট পেলে আমি আবার জানিয়ে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ।